এই যে গায়ে হলুদটা দেন, এগুলো তো হারাম। বিয়ার আগের দিন 2 দিন আগে মেয়ের বাড়ি বক্স বাজে, ছেলের বাড়ি বক্স বাজে। এটা পার্পল গ্রামের যদি ছেলে হয়, ও গ্রামের নাম কি? হাপেনেপাড়া, বড়াই গ্রাম আর পার্কল। আচ্ছা, পার্কলের ছেলে আর বড়াই গ্রামের মেয়ে যখন বিয়ে হবে, বিয়ে হওয়ার আগের দিন থেকেই বক্স বাজা শুরু করে। বড়াই গ্রামের মেয়ের পক্ষের থেকে বক্স আছে ছেলের বাড়ির আওয়াজ, আর ছেলের বাড়ির থেকে পার্কল থেকে বড়াই গ্রাম দিকে দেয়, যে এমুরো দুদুম দুদুম ওমো দুদুম দুদুম। কথা কন। বড়াই গ্রামের পার্কল গ্রামের ছেলের পক্ষে থেকে বক্স বাজার কয় তোমার বাড়ি আসতেছি, তোমার বাড়ি আসতেছি। আর মেয়ের বাড়ি বক্স বলতেছে লিয়া যা করবি কি তা আমি আগেই জানি। শোনে, তারপরে যখন বক্স বাজে সন্ধ্যার সময় এলাকার যুবক যুবতীরা আপনার ড্যান্স দেয়। নাউজুবিল্লাহ, একটু জোরে কয়। আহা, তার আগে বিয়ার 2 দিন 1 দিন আগে হলুদ অনুষ্ঠান দেয়। কি অনুষ্ঠান? হলুদ অনুষ্ঠান হারাম, জায়েজ নাই। এইগুলো উৎপত্তি হচ্ছে হিন্দুদের মধ্যে থেকে, আর সেটা মুসলমানের মধ্যে ঢুকিয়ে দিছে। হ্যাঁ, তাও আবার যারা গায়ে হলুদ দিতে যায়, তাও কি যখন ছেলের পক্ষে থেকে মেয়ের পক্ষে থেকে ছেলের পক্ষে থেকে মেয়ের গায়ে হলুদ দিবে গেল, সে এক ভালো কথা। কারণ মেয়ে আয়া মেয়ের গায়ে হাত হলুদ দিতেছে, ভালো কথা। মেয়ের পক্ষ থেকে ছেলের গায়ে যখন হলুদ দিবে যায়, তাও কি কালো মহিলা লেয়? এমন মহিলা লেয় মানে এত সাদা সাজে চোখ দাঁতানো সাজ, যেগুলি খায়া দেওয়া ব্রয়লার মুরগি হয়েছি। যায়া মেয়ের গায়ে ছেলের গায়ে যখন হলুদ দেয়, ছেলে টাকা দিয়ে কারিয়ে বাবা এ কি রে আল্লাহ। কারণ এরকম হলুদ দিদি 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 ছেলের এমন একটা জায়গা আছে, ওই জায়গায় যখন হাত পরে ছেলের শরীরের মধ্যে খালি চিনচিন করে ওঠে, চিনচিন করে ওঠে। না না, তোর বউ যে সাজা গোজা আর একটা যুবকের কাছে যে হলুদ মাখাবের লেগে দিলি, তোর লজ্জা করলো না? তোর বউ কয়ে হলুদ যদি দেওয়া লাগে, আমি বসলাম আমার গায়ে হলুদ দে, যেখানে খুশি সেখানে দে। কথা তোর বউ দিয়ে যে অন্য যুবকের গায়ে যে হলুদ দিয়ে আসলো, তোর বউকে লাইফ বয় সাবান দিয়া 7.5 বার গোসল করাইয়া কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া সংসার কর। হ্যাঁ, তোরই বউ যায়, তো লজ্জা করে না? এদিক তাকাত। যখন যায় তখন যুবকটা চিন্তা করতে যে না হুরবরি, কথা কয় না, হুরবরি। তারপরে বক্স বাজে, বক্স বাজে বাজে, ছেলেরা নাচে রাত 12টার পরে, রাত 11টার পরে মিয়াও নাচে। মিয়া নাচে আজ বাদে কাল বিয়ে হবে এ লুলু। মিয়া নাচতে নাচতে যখন পেরেশান হয়ে যায়, হরান হয়ে যায়, কাম বেড়ে যায়, তখন আমি শুনছি নাকি মেয়ের মাও নাচে। না, আমার কথা হলো যে গ্রামের এলাকার ছেলে মেয়ে লাইসলো যে কালকে দিদির বিয়ে হবে, হ্যাঁ চালন কুড়ালি আই গিয়েছো নাকি? আর মিয়া নাচতেছে যে আজ বাদে কাল আমার বিয়ে হবে এ লুলু। তাহলে মিয়া নাচলো, এলাকার মেয়েরা নাচলো, শখ করে তোর মেয়ে নাচলো, কাল সকালে বিয়ে হবে। তাহলে তুই যে ড্যান্স দিলি মা, তাহলে তোর মেয়ে যাবে হলো, মেয়ের জামার সাথে তুই যাবি তোর বিয়ের সাথে। কত ইস্তেরি করিয়ে থুয়ে যাবো আজকে। হ্যাঁ, এগুলো হারাম। আজি সাহেব গায়ে আলতা কয়, আলতা কে? আমার নাতিনের বিয়ে। তোর সোপার দাঁত ফুলিয়ে ভালো শালা। হ্যাঁ, তোর নাতিনের বিয়ে, তুই হলুদ গায়ে নিছে, তোর ডগ বাজতেছে। খারাপ লাগতেছে না? না, তুই হাসি মুখ পরা, তোর দাড়ি, তোর বাড়ির বক্স বাজে, ওই বাড়ির দাবাত খাওয়া নিচ্ছে। তুই হাসি না, তুই বাজি। আবার মসজিদে তো আগামত দেয় না, ও গাঁত ধরে বাই করে দিয়ে যে তোর বাড়ি ডোল বাজছে, তোর মেয়ের বিয়ে ডোল বাজছে, বের হ। না না, তা তো পারবে না, খালি বাচ্চা অঞ্চল আসলি কও কও। কি খারাপ লাগতেছে নাকি? না ভাই, এগুলি করবেন। আপনারা পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি, খাতনা দিলে আপনি বক্স বাজান, বিয়ে দিলে বক্স বাজান, হালাল বিয়ে আপনি হারাম করেন কেন? তারপরে বিয়ের দিন বড় যাত্রী যায়, বড় যাত্রীরা তো খায়, আবার 2 জন মন কান্নে কি যায়, দুলে ভাই মুখে আবার রুমাল। তাদের জন্য এইরকম করে একটা খাবারের একটা জায়গা করে, বড় একটা প্লেটে খাবার নিয়ে আসে। 6 জন মহিলা চোখ দাদানো সাজ সাজে আছে, এসে দুলবে খাওয়ানোর পরে
যেন দুলাবের খাওয়া যায়, সাবান দিয়ে যুবতী মহিলা একটা যুবকের হাতের মধ্যে হাত দেখালে কসলা কসলি করতেছে। আর ওর দাদা দেখে বলতে থ্যাংক ইউ থ্যাংক ইউ, তোর দাদার সব একবার ফাটা ফালা তুমি। হ্যাঁ, তোর নাতনি, তোর যুবতী নাতনি একটা যুবকের হাতের মধ্যে চিনচিন করে দিয়েছে আর ঘষাঘষি করতেছে, তুই কোথায় থ্যাংক ইউ, টাকা কম দিও না বেশি দিও? কথা কয় না, কথা কয় না। দাদা দালালি করে টাকা দিও, আমার নাতির মতো নাতনি তোমার হাতে হাত দিয়ে চিনচিন করাইছে। বিয়ে যখন হওয়া যায়, ওটা হলো একজাক্ট জানা কাটা পরি, আর এটা হলো হুর পরি। কি পরি? কথা কয় না, কি পরি? বিয়ে করে বাড়িতে নিয়ে গেছে টাকার লোভে, একটু শ্যামলা মেয়ে বিয়ে করছে, তো এখন বাসর ঘরে যা দেখে যে আমার গায়ে হলুদ দিতে আসছে, এটা হলো হুর পরি। আর যারা আমার হাত ধোয়া সাবান মাখাইছে, এটা হলো একজাক্ট দানা কাটা পরি। এ না পেতনি, যা তোকে আমি সংসারই করবো না। এই যে সংসারও অশান্তি শুরু করে দিল। হ্যাঁ, এই জন্যই মেয়ে যদি এক মেয়ে বিয়ে দিবে, মেয়েটা যদি কালো হয় আর একটা মেয়ে যদি সুন্দর হয়, ও জানি ওই জামাইয়ের কাছে জানি যায় না। জানেন কত বড় ক্ষতি হচ্ছে? সংসার শেষ হওয়া যাচ্ছে না। খুব কি খারাপ লাগতেছে নাকি? ওয়াজটা করতে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ নেক বেটা দাও। আমরা যেগুনি জন্ম দিছি এটা বেটা না ঠেটা শয়তানের জেটা। কথা কি বাদান বুঝতেছে না? আল্লাহর কাছে যখন নেক বেটা চাইলেন, আল্লাহ জবাব দিলেন ফাবাসারনাহু বিগোলামিন হালিম। আল্লাহ বলল, বন্ধুরে আমার কাছে নিক সন্তান চাইলে আমি আল্লাহ বি গোলামিন আমি একটা গোলাম দান করব, সেটা হলো আমার দাস, আমার গোলাম হবে। এবার ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ যখন দান করিলেন, এই ছেলেটা যখন বাদন বড় হয়, এ যায় কে রে ভাই, এই না না এগুলি ঠিক না, এগুলি ঠিক না ভাই। না না আপনারা উঠবেন আমি জানি, ওই এক পাশ থেকে একজন উঠে যাচ্ছে, আপনার যদি খুব জরুরত হয় আমি বুঝি, এক আঙুল তুলবেন, জানি যে প্রসাবের চাপ দিছে। 2 আঙুল তুললে আমি বসবো যে টয়লেটের চাপ দিছি। আর 3 ইঞ্চি 3 আঙুল তুলে আমি বলবো যে বিড়ির নেশা ধরছি। না না এগুনি আমি বুঝি, জ্ঞানগুনি আমার আছে। কিছু মানুষ খায়, যারা খায় সিগারেট ওদের নাই মুখের বেরেক, যারা খাই বাদান কুল ওরাই করছে বুল, যারা খাইবে বাদান গাঞ্জা ওরাই পাবে বাদান সাজা, আর যারা খায় মদ ওরা হারাবে বাদান জান্নাতের পথ, আর যারা খাইবে বিড়ি বাদান ওদের মানে দৌড়বে বাদান কিরি। যারা বিড়ি খায়, বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ লেয়, বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লেই, তুমি মুখ ঘুরাও কারণ কি? বউ কয় শরমও করে লজ্জাও করে, এই মাত্র টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাইছে, তোর পাশার সাইতে তোর মুখের গন্ধ বেশি। না 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 ব্রাশ করতে পারো না, হ্যাঁ বিড়ি খাবো কষ্ট দাও। কিছু লোক মনে মনে চিন্তা করবি নি যে বাচ্চান ফেরে মনে করে বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে। ননি বা আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম, আমি বলবো বিড়ি খাওয়া জায়েজ, 100 কোটি বার জায়েজ। খাওয়ার একটা স্বাধীনতা আছে, লিমিটেড আছে। যেমন ভাত খাওয়ার আদব হলো বসে খাওয়া, পানি খাওয়ার আদব হলো বসে খাওয়া, জমজমার পানি খাওয়ার আদব হলো দাঁড়া থেকে খাওয়া, আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। হ্যাঁ আদব ছাড়া বিড়ি খান আপনি? হ্যাঁ এই যে বুঝছে, বিড়ি না খাওয়ালে টয়লেট হয় না। আহা হা সি সি সি। আচ্ছা টয়লেটের মধ্যে মানুষ বিড়ি খায়? হ্যাঁ যদি কান হুজুর কিভাবে খাইলেন আপনি দেখলেন কিভাবে? আমি দেখছি রমজান মাস জহরে আজান দিছে, কম টয়লেট করে অজু করে নামাজ পড়ি, অ্যান্ড টয়লেটের কাছে যা দিতে টয়লেট বন্ধ। এ বাবা দেখে দুমা গোল হওয়া বের হচ্ছে, কম আগুন ধরলো নাকি? তাহলে আমি একটু নক করলাম, দেখে ভিতর থেকে সাউন্ড দিছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। সি সি সি। আর ইদানিং আবার দেখতেছি এই যে পান খায়, মৌলানা সাহেব ই করে না, যারা পান খায় অর্ধেক পান খায় আর টয়লেটে যাওয়া অর্ধেক পান খায়।
আমি নিজে দেখছি এক বুড়ো মুখ এমনি এম করতে আসতেছে। তুমি চাচা কই গেছিলে? কয় টয়লেটে। কম কি খাও? কয় পান। কয় তুই টয়লেটে যা পান খাইলে? কয় ভাই টয়লেটে যা পান না খাইলে আমার পায়খানা হয় না। আরে তাহলে এই মুহূর্তে পান খায়, এর মধ্যে ডেলিভারি করে। সি সি, পান হালাল জিনিস, সেটা টয়লেটে যা খায়। শতকরা যদি 100 জন লোক পান খায়, তার আপনার 70-80 জন লোক ওই টয়লেটের মধ্যে পান খায়। আমি নিজে দেখছি, এখন আমি প্রমাণ পাচ্ছি। হ্যাঁ, টয়লেটের মধ্যে পান খাও না, না টয়লেটের মধ্যে পান যদি হালাল করে, হালাল মনে করে খাও, তাহলে চুন মনে করে একটু লোকে একটু গু তুলে এরকম বড়া খায়। এখন ঘৃণা করতেছে, এখন ঘৃণা করতেছে। বাচ্চা আনতে বলে আর ঘৃণা করে, আর খাওয়ার সময় এমনটা কট করে খাও আর ওমনটা ফেরফার করে বাই করে দেয়। তখন লজ্জা করে না আর ঘৃণা করে না। হ্যাঁ, এখন আজ কালকে খবর আছে আমার রফিকুল চাচা কই, রফিকুল চাচার খবর আছে যে বাংলাদেশে কত মৌলানা আছে, হ্যাঁ আনা বাচ্চা বাচ্চা আনতে ডেকে আনছে, এনা খালি পেরাক বিদে দিয়েছে, ইস্তেরি করিয়েছে রে দেবো আজকে। আহা, এ কাম করেন কেন? আমার ভাইয়ের আমার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, বন্ধু ইব্রাহিম, তুমি যারে ভালোবাসো তাকে তুমি কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার ছেলের চাইতে আর কাউকে আমি বেশি ভালোবাসি না। সুবহানাল্লাহ, এটা জোরে কর। কারণ 86 বছর বয়সে বাদান একটা সন্তান পাইছে। আল্লাহ যখন বলল তোমার সন্তান ইসমাইলকে কোরবানি করো, বাবা কিভাবে সন্তানের কাছে যা বলবে, বেটা আমি তোমাকে কোরবানি করব, কিন্তু জোর করে বাদান কোরবানিটা করা যাবে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে এরকম করে ডেকে আনছে, বাবা আয়, তুই আমার একমাত্র সন্তান। সন্তানকে বুকের সাথে জড়া নিয়ে কপালে একটা চুমো দিছে। বেটা আমি তোমার বাবা একটা কথা বলবো, ফালাম্মা, ও বাবা ফালাম্মা, আমি তোমাকে কোরবানি করব। আল্লাহ বলেছে আমি তোমাকে কোরবানি করি। ইসমাইল আলাইহিস সালাম বাবাকে বলে, বাবা আল্লাহ যদি, আমি যদি কোরবানি হই, আল্লাহ যদি খুশি হয়, আসলামা আমু কোরবানি হতে রাজি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। বাবা সন্তানকে কোরবানি করবে, আর ছেলে বলে, বাবা আসলামা আমি যদি কোরবানি হই, আল্লাহ যদি রাজি হয়, আর দেরি নয় বাবা তুমি কোরবানি করি, আল্লাহকে খুশি করো। ছেলে টান হয় বাদান জমিনের মধ্যে বাদান শুয়ে পড়লেন, আর বাবা অমনি ছুরিটা বাদান এইরকম করে বাদান হাতে নিছে। ছেলে শুয়ে পড়ছে, টান হয়ে শুয়ে পড়ছে, বলে বাবা আমি টান হয়ে শুয়ে পড়লাম, বাবা আমার হাতে পায়ে রশি লাগাইতে হবে না, আমি একটুকু হাত নড়াচড়া করব না। কারণ ইসমাইল আলাইহিস সালাম ভাবছে আল্লাহর রাস্তায় কোরবানি হইতে গেলে যদি রশি দিয়া বাঁধে, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, ইসমাইল আমার রাস্তায় কোরবানি হইতে তুমি রাজি ছিলে, কিন্তু তোমার হাতে রশি দিয়া বাঁধা কেন? এই কথা আল্লাহ যেন বলে না। এই জন্য বলে, বাবা আমি টান হয়ে শুয়ে পড়ছি, তুমি আমার গলায় নিশ্চিন্তা মতো ছুরি চালাও, আল্লাহকে খুশি করো, এতটুকু আমি নড়াচড়া করব না। সিল্লাকান আল্লাহু আকবার। কি হয়েছে? এনে কি জাল খাওয়ার সময়? আহা বাবা, বাবা এনে ডিস্টার্ব করো না, কোরআনের মাহফিল। মারহাবা কন, এদিক তাকান। চেহারা করলে একবারে খারাপ না, আলেম যতই কালো হোক তার চেহারার দিকে চাওয়া থাকলে সগিরে গুনাহ মাফ করে দেয়। কি জোরে কন, আল্লাহ নাম নিবে, আল্লাহ জোরে কন, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতেই চায় না। আহা, দেখেন ছেলে শুয়ে পড়ছে, বাবা ছুরি হাতে নিছে। সুবহানাল্লাহ কর। কথাটি মাথার মধ্যে ঢুকাচ্ছেন, ব্যাপারটা কোথায়? ইসলাম এমনি এমনি আসে নাকি? ছেলে শুয়ে পড়ছে, হাত টান করে দিছে, পা টান করে দিছে, গলা টান করে দিছে, বাবা ছুরি চালাও। বাবা ছুরি হাতে নিয়ে এরকম করে ছুরি হাতে নিছে, ছুরি হাতে নিয়ে বাবা ছুরি হাতে নিয়ে যখন বলতেছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, উচ্চারণ হয়ে গেছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, ছুরিটা চলে যাচ্ছে। এমন সময় আল্লাহ আল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিজাতে সুদূর, সব মানুষের মনের খবর কে জানে? আল্লাহ শুধু মনের খবর জানে না, আমার আমাওলা সব কিছু দেখতেছে। আল্লাহ ডেকে বলে, জিবরাইল
ছায়া দেখ আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের কলিজার টুকরা সন্তানকে জমিনে শোয়াইছে, ছেলেটা শুয়ে পড়ছে, আর বাবা ছুরি নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে। এখন ছুরিটা যাবে, ইসমাইল যদি কোরবানি হয়ে যায়, ইসমাইল যেন কোরবানি না হয়, আমি আল্লাহ বাইরের টুক দেখি না, আমি ভিতরের টুক দেখি। তাড়াতাড়ি যা, জান্নাত থেকে একটা লোহার টুকরা নিয়ে ইসমাইল আলাইহিস সালামের থুতির নিচে ধরো, একটা দুম্বা পাইরে দাও। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি ছিলাম 7 আসমানের উপরে সেই বড়র গাছে নিচে, আর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে মিনের ময়দানে শীত করে ফালাইছে, ছুরি চালাইছে, মুখ দিয়ে আল্লাহু আকবার বলছে। আল্লাহ হাজার হাজার কোটি কোটি মাইল আমি দূরে, আল্লাহু আকবার, ছুরি চালাইছে, আর সে কোটি 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 মাইল দূরে 7 আসমানের উপরে বড় গাছে নিচে বসে রয়েছে। আর ও তখন বলতেছে, তাড়াতাড়ি জান্নাত থেকে একটা লোহার টুকরো নিয়ে থুতির নিচে ধরো, জান্নাত থেকে ওকে সরা দিয়ে দুম্বা বেরিয়ে দাও। সুবহানাল্লাহ। তাই আল্লাহ এত দূর আমি কিভাবে যাই, ছুরি চলে যাচ্ছে। আল্লাহু আকবার যখন মুখ দিয়ে বলে, ছুরি যায় না, তখনই কথা কয় না। কথাটা মগজের মধ্যে ঢুকন, ঘটনাটা কি? আহা আমার ভাইয়ের আমার, আল্লাহ বলল জিবরাইল তাড়াতাড়ি যা, ইসমাইল যেন কোরবানি না হয়। এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, তাকে 600টা পাখা দিয়েছে আমার আল্লাহ, 600টা নূরের পাখা দিয়েছে, 600টা নূরের পাখা দিয়ে এইরকম করে বাদান টান মারছে, আইসে দেখে ছুরি যায় না, ছুরি কেবল বাদান যাচ্ছে, তার আগে এসে বাদান জিবরাইল হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। থুতির নিচে যখন ধরছি, জিবরাইল আলাইহিস সালাম শরীরের প্রত্যেকটা পশম থেকে বাদান ঘাম ঝরে গেছে। সুবহানাল্লাহ কইলেন না? যখন ধরছে, ছুরি যাইয়া লোহার উপরে পড়ছে, গসা লাগতেছে, কথা বুঝতেছেন না? প্রথম ফেসে কিন্তু বাদান গরুর গলা কাটে না, প্রথম ফেসে বাদান হয় খ্যাস, কথা কয় না? তারপরে দেয় ফ্যাস, তারপরে বাদান কাইতে যায়। যখন ফ্যাস দিছে, অমনি একটা দুম্বা আনছে, দুম্বা বাদান সরা ইসমাইল আলাইহিস সালামকে সরাইয়া দুম্বা পাইরে দিছে, কবদি ফেস দিছে, বাদান গলা পর্যন্ত কাইতে গেছে, রক্ত বাদান হাতে পড়ছে, গরম রক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বন্ধ করি আল্লাহর কাছে বলে, উনি তো ভাবতেছে আমার কলিজার টুকরা সন্তান কোরবানি হয়ে গেছে, 86 বছর বয়সে বাবা একটা সন্তান পাইছে, সেই সন্তানটাকে আল্লাহকে খুশি করবার জন্য কোরবানি করছে। কত কষ্ট কি জানেন? ছেলে যদি অসুস্থ হয়, বাবা জমা জমি তালা তালুক সব কিছু বাদান বিক্রি করে, জোরকন করে কিনে। আমি নিজে দেখছি, আমি যখন অসুস্থ ছিলাম, ডাক্তার বলেছিল তোমার বেটা বাচ্চু বাঁচবে না। আমার গা, আমার অসুখ, আমার মা আমার পাশে বসে বলে, বেটা তোমার কেমন লাগে? আমি বলছি, মা ভালো লাগে না। আমি দেখছি মা সিজদায় পড়ি আল্লাহর কাছে হাত তুলে কেঁদেছে, আল্লাহ যদি জীবনেরও দরকার হয় আমার জীবন নাও, রুহুর যদি দরকার হয় আমার রুহু নাও, আমার বেটা বাচ্চুকে তুমি হিফাজত করো, আল্লাহ বাঁচা রাখো। আমার বাবা আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে কেঁদেছে, আল্লাহ রুহুর যদি দরকার হয় আমার রুহু নাও, জানের দরকার হলে আমার জান নাও, জীবনের দরকার হলে আমার জীবন না, আমার বেটা বাচ্চুকে হেফাজত করো। আমার মা কেঁদেছে, আমার বিশ্বাস মায়ের বাবার দোয়া আল্লাহর দরবারে বাজান মিস হয় না, 100 কবুল করে না। আল্লাহ এখন পর্যন্ত বাঁচা রাখছে। দুনিয়ায় 1জন 2জন ব্যক্তি জীবন দিতে চায় সন্তানের জন্য, সেটা হলো মা আর বাবা। সুবহানাল্লাহ, একটু জোরে বলো। আর দুনিয়ার কোনো মানুষ জীবন দিতে চায় না। বউ দিতে পারে, মুখ দিয়ে বালবালাই করে, শুধু মুখ দিয়ে বালবালাই, এই পর্যন্ত। হ্যাঁ, আমি তোমাকে তোমার জন্য জীবন দিব। পরে কইতেছি দাঁড়ান, কয় পরে, কথাই শেষ করে বললাম না, কয় পরে। খুব খারাপ লাগতেছে। এইবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ কোরবানি কি কবুল করছো? ওই মিস কল দিছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ এটা হয় স্বাভাবিক। মারহাবা কর। এবার আল্লাহ বললেন চোখ খোলো, চোখ খুলে দেখে
আছে, ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়া আছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ কোরবানি দিলাম, ছেলে দুম্বা কোরবানি হয়ে গেল। আল্লাহ বলে বন্ধু ইব্রাহিম, আমি আল্লাহ বাইরের টুক দেখি না, আমি আল্লাহ অন্তরের টুক দেখি, ভিতরের টুক দেখি। আমি বুঝেছি তুমি তোমার সন্তানকে কোরবানি করতেছো, আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য। আমার সেই বান্দা নিজের কলিজার টুকরো সন্তানকে আমাকে খুশি করবার জন্য কোরবানি যদি করে দিতে পারে, আমি আল্লাহ এমন খোদা, আমি এমন আল্লাহ, আমি কি পারি না তার সন্তান তাকে তার কোলে ফেরত দিতে? আল্লাহু আকবার কর। তাহলে কেমন সন্তান চাইলো, আল্লাহ সন্তানটাকে বাঁচাও দিল, আর কোরবানিতে বাদান কবুল করে নিল। আর আমরা যে গুণে জন্ম দিছি এটা বেটা না বাদান ঠেটা শয়তানের জেটা, কথা কি আমার বুঝতে আছেন? ও বাদান মানুষ কোরবানি দেওয়ার যদি নিয়ম থাকতো, মানুষ কোরবানি দেওয়ার যদি নিয়ম থাকতো, আপনাদের যদি 4টা ছেলে থাকতো, মা বাবা যদি বলতো বেটা তুমি হলো বড় বেটা, ও বাবা এই বছর তোমাকে কোরবানি দিব, দ্বিতীয় বছর মেজো ডাক দিব, তৃতীয় বছর সেজে ডাক দেবো, চতুর্থ বছর ছোট ডাক দেবো, 4 ছেলে যুক্তি করে বলতো ওই বুড়ো আর বুড়িকে আগে একসাথে কোরবানি দে। বুড়োরা বাইসে গেছাও। যদি মানুষ কোরবানির যদি নিয়ম থাকতো, আল্লাহ যদি কবুল করে নিত, তোমার 4 ছেলে 5 ছেলে সব মিলে করে নিয়ে বুড়ো বুড়ি বারবার জব দেওয়ার আগে একবারে কোরবানি কর। বুড়োরা হাসতে চাও, কথাগুলি মগজের মধ্যে নেও। আল্লাহু আকবার কর। আল্লাহ কত মহান, এটা করলে কত বিশৃঙ্খলা তৈরি হওয়া যেত, কথা কর। সেইটা না করিয়া আল্লাহ গরু কোরবানি, খাসি কোরবানি, উট কোরবানি, দুম্বা কোরবানি কবুল করে দিছে। সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ যাও বাবা যাও, তুমি বসবে না, আমি দেখতেছি। আর কি ঘন্টাখানি আপনারা আসান, মারহাবা কর আমার ভাইয়ের আমার। তাহলে ইসমাইল আলাইহিস সালাম বাবার কেমন সন্তান, আর আমরা কেমন সন্তান বাদান জন্ম দিছি। দেখেন আমাদের ছেলেরা বিয়া করবে বাদান, বিয়া করা বাদান রসুলের সুন্নাত, সুবহানাল্লাহ বললেন না? আমাদের দেশে রসুলের সুন্নাত তরিকা বাদান বিয়ে করবেন, সেই বিয়ে আমাদের কেমন বিয়ে হয় বাদান? যেদিন ছেলের বিয়ে হবে, মেয়ের বিয়ে হবে, তার 2 দিন আগে থেকে বাড়িতে বাদান বক্স বাজায়। আমি স্টেরি করতেছি, তুমি বললে তোমাকে মাইন্ড করবে, আর আমি বললে আমাকে মাইন্ড করবে না, যেহেতু আমাকে বলার জন্যই আনছে। যারা উঠে দেবে বুঝতে হবে যে ওরাই বক্স বাজায়, বক্স বাজানোর পক্ষে। এদিক তাকান, খুব খারাপ লাগতেছে। না না, আপনার ছেলে আপনার মেয়েকে বিয়ে দিলেন, কেন আপনি বক্স বাজান? ছেলেকে বেটার বউ দেখতে যায়, বাপ বাপ যায় যায় বোনের জামাই যায়, এই তুই বোনের জামাই, তুই বউ দেহার কে? হাদিস শরীফের মধ্যে আসছে বাবাও দেখতে পারবে না, যে বিয়ে করবে, যে বিয়ে করবে আর সে বিয়ে বসবে, ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। দুলাভাই নিয়ে যা, দুলাভাই দেহ কাজে মনে মনে কা মাল ভালোই। না না, দুলাভাই যাওয়া কে? বিয়ে দুলাভাই তো যা, বউ দেখার কে? তুই তোরটা দেখছিস, তুই তোরটা নিয়ে সুখে থাক। তোর শালারটা দেখবে, তোর শালা কালো আনুক আর ফর্সা আনুক, ওর 2 চোখ দিয়ে 2 নয়ন দিয়ে ও জাকলে জীবন বাড়া সংসার করবে, ওই দেখবে, তুই দেখার কে? তুই খবরদার শালার বউ দেখতে যাবে পারবি না। হ্যাঁ, আবার কত যুবকরা বিয়ে করিয়া বউ থুয়া শালিক লিয়ে মার্কেটে যায়। না না, তুমি শালিক লিয়ে মার্কেটে যাও, তার মানে এর মানে শালিক লিয়ে মার্কেটে যাওয়ার সময় শালিক আগে দেয়, শালিক মানে শর্ট কামিজ পরিয়া রাস্তা দিয়ে যায়, এইরকম এক গাই, এইরকম এক গাই, ও খালি চা দেখে, কয় রঙিল জামা রঙিল শাড়ি মালা দেয় পুতি, শালিরে না দেখলে দুলাভাই হয়া যায় অস্থি। না না, তুমি মার্কেটে যাওয়া পিত্ত নাই, বেড়াতে যাওয়া পিত্ত নাই, তোমার বউ নিয়ে তুমি যাও, তুমি শাড়ি নিয়ে যাও কেন? রসুলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শালির সাথে কি ব্যবহার করব? আল্লাহ রসুল বলেছে শালিকাল মউত, আজরাইল দেখে যেমন ভয় পাও, শালিকে দেখে ওই রকম ভয় পাও। এখন তো ঠিক কবি আমি বাচ্চা ছেড়ে আইছি। না না, এই কাম করবেন কে? বউ মার্কেটে যখন নিয়ে যাবেন, আপনার বউ মার্কেটে নিয়ে যাবেন, ভালো, আপনার বউকে নিয়ে বেড়াতে যাবেন, সফরে যাবেন। আচ্ছা, বউ যখন নিয়ে মার্কেটে যাবেন, বউ সামনে রাখবেন না পিছনে রাখবেন? আপনার কথা কন না। আপনার বউ যদি, আপনি রাস্তা দিয়ে গেলে আপনার বউ যদি পিছনে থাকে আর আপনি যদি আগে থাকেন, আপনার বউ পিছনে থেকে কেউ নিরাপত্তা পাবে?
কতক্ষণ পাবে? কারণ আপনি যখন আগে যাবেন আপনার বউ কিভাবে হাঁটবে পিছন থেকে আর একজন এরকম ফোকাস করে দেখবে, যে টিকটক তুলবে। অতএব নিরাপত্তা পাবে না। নিরাপত্তা যদি দিতে চান আপনার বউ আপনার সামনে দিবেন, আপনার মাল আপনি দেখবেন, তাহলে আপনার বউ নিরাপত্তা থাকবে। আপনি বউ রাস্তা দিয়ে গেলে অনেক বলদ আছে, বউ পিছনে দিয়ে ও সামনে যায়, বলদ গুনি করে কি? বলদ দেখছে এইরকম বলদ দেখি নাকি? বউ কোনোদিন পিছনে দেয়? যে যুগ জামানা আছে উদাও হইতে পারে আমাকে খবরদার। আচ্ছা, বউ নিয়ে যখন বিছানায় ঘুমাতে যাব, বউ বাম পাশে থাকবে না ডাইন পাশে থাকবে? কতক্ষণ? না না, বাম পাশে বউ রাখবেন। কোন হাদিসে পাইছেন? এই যে হুজুর আছে জিজ্ঞেস করে কোন জায়গা পাইছেন? হাদিসে আর কোরআনে কোন জায়গা পাইছেন? বউ হলো আপনার আব্বার যোগ্য জমি, আপনার সুবিধা ক্ষেত্রে, আপনার ইউজের ক্ষেত্রে একবার দাঁড়িয়ে রাখবেন, প্রয়োজন হলে টান দিয়ে বামে আনবেন, বামে টান দিয়ে টানে নিয়েছিলেন। না না, প্যারালাইসিস জড়িয়ে তো না না, সেটা কোরআন হাদিসে নাই, সেটা আমরা মানি না, জরকার মানি না। এগুলো করেন কেন? আপনার সুবিধা ক্ষেত্রে যে পাশে শোয়া না দরকার সেই পাশে শোয়াবেন। আবার স্বামী মারা গেলে পাড়া প্রতিবেশী আর একজন এসে লাখ ফুল খোলে আর এক মহিলার, কথা কয় না। না না, কথা কি অবাস্তব বলতেছি নাকি? না না, স্বামী মহিলা ওর শোকে ও বাঁচতেছে না, তুই লাখ ফুল খোলার কে রে? ওর স্বামী দিছে, ওর স্বামী মরার আগ পর্যন্ত, স্বামী মরে গেছে গেছে, ওই মহিলা মরার আগ পর্যন্ত লাখ ফুল দেখবে। লাখ ফুল যদি খোলা লাগে তোরটা খোল, তোরটা খোল, তুই ওটারটা খোলাকে দালালি করো, তাই না? এই কিছু কিছু মহিলা আছে দালালি পেটা মহিলা। না না, এগুলি করেন কেন? না না, এ ওয়াজ নাই কে আইসে ওয়াজের মধ্যে কাইট দিয়ে কুই দিয়ে পাইট দিয়ে পুই দিয়ে মেঘঠানি করে ভালো, তাই না? ওয়াজ করো মানুষকে বুঝানোর জন্য। এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায় করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো, বাতিলের সাথে আপোষ নাই। এই দেখেন আল্লাহ কোরআনের মধ্যে কি বলছে, মারহাবা কর। আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ বললেন একটা নেককার পরহেজগার ইমাম বানাও। কথা কাট। আল্লাহ বলেন ওয়াজআলনা, আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেইটা কোন ইমাম? কোন ইমাম? মসজিদের ইমাম? কথা কয় না, মসজিদের ইমাম না, সেইটা আল্লাহ বললেন এই ইমামটা হলো বাজান আপনার ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো আপনার প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কা না না, এই আয়াতটা আমি বানাইলাম। কথা কর না, আয়াতটা আমার উপর আল্লাহ নাযিল করলো। তাই আল্লাহ 1450 বছর পূর্বে বললো তুমি একজন নেতা বানাও, ইমাম বানাও। সেই ইমামটা হলো ইউনিয়নের ইমাম, ওয়ার্ডের ইমাম সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, সুবহানাল্লাহ। তোর কর সেই ইমামটা আমরা 16 বছর বানাবের পারিনি। কথা কয় না, কথা কয় না। সেই ইমাম বানাইতে গেলে বানান লাগে দিনে, এরা রাইতেই বানাইছে। খুব খারাপ লাগতেছে। আহা, 16 বছর আমি রাজনীতি করার জন্য আসিনি, আপনি ওই চিন্তা করেন না। আমি আপনাদের কাছে আপনাদের এলাকার মহিলা প্রার্থী তো দাঁড়াবো না, কিন্তু কোরআনের কথা আমার বলতেই হবে। আমার ভাইয়ের আমার, তাহলে কোরআন কারিমের মধ্যে নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা বাদান 30 জায়গা বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজার কথা আল্লাহ একের থেকে 2টি জায়গা ইঙ্গিত করেছে। ভালো করে লক্ষ্য করে শুনো না, নামাজের কথা কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন। ওয়াকিমুস সালাহ ওয়া তুজ যাকাত, কুতিবা আলাইকুমুস সিয়াম, তাহলে নামাজের কথা 82 জায়গা, যাকাতের কথা 30 জায়গা, আর রমজান মাসের রোজার কথা বাদান আপনার একের থেকে 2 জায়গা। আর ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করে কান্দো। আল্লাহ কান্নার কথা একটা জায়গা বলেছে, আর দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট আল্লাহ 500 উপরে বলছে, ইনডাইরেক্ট তাই 300 বাদান 403 জায়গা বলেছে। তাহলে আপনার দিন প্রতিষ্ঠিত করবার কথা আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট আপনার 903 জায়গা বলছে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করি?
খালি নামাজ পড়ে বেহেশতে দেব, দিন প্রতিষ্ঠিত করবার জন্য একটা কাজও করলে না। আল্লাহর নবী কলেমার যখন দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জেহেল বলল এই কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়াল গাউফি, ও কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। আয়াত আছে না? কি আছে না? তাহলে আল্লাহ বলল, আবু জেহেল বলেছিল লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়াল গাউফি, কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। ঠিক আবু জেহেল যে কাজ করেছিল 16টা বছর আমাদের কোরআন চলতেও দেয় নাই, বলতেও দেয় নাই, মাহফিল থেকে আমাদের নামা দিছে অপমান করে। এই আয়াত আমি বানাইলাম না, না এই আয়াতটা আমি বানাইলাম। কথা কয় না, কি কোন বানাইছি? কথা কা তে আল্লাহর কথা বললে আপনার গায়ে বেঁধে কেন? না আল্লাহর কথা আল্লাহ বলছে, সেই কথা আমি বললে আপনি রাগ করে কেন? ও আমাকে লরম পা। আহা, আল্লাহ রাসূলের মসজিদে নববীর ছিল জাতীয় সংসদ। সুবহানাল্লাহ, তো জোরে কর। রাসূলের সংসদটা কি মসজিদে? কথা কয় না। মসজিদে মুসলমানের বাচ্চা যার ভিতরে কিঞ্চিত পরিমাণে মান আছে সে জবান খুলে কথা বলবে। আল্লাহ রসুলের আপনার জাতীয় সংসদ ছিল মসজিদে নববীর। জোরকান মসজিদে নববীর। আর আমাদের জাতীয় সংসদ হলো সংসদ ভবন, ওইখানে নামাজ হবে, নামাজ হবে। আল্লাহ রসুল যদি ওই জায়গায় জুমা নামাজ পড়তে পারে, আমাদের জাতীয় সংসদ ভবনেও আমরা জুমা নামাজ পড়ব। সেই আপনাদের এই পার্কল এই গ্রামের মধ্যে মমতাজের মতন নর্তকী এসে যদি উল্টো পাল্টা নাচ দেয়, আপনারা কি মানা দিবেন? কথা কয় না, মানা দিবেন? যারা কথা বললেন না ওরা আমাকে মমতাজ গিয়ে ড্যান্স দেওয়া হবে, কি করেন মানবেন? প্রয়োজন হলে জীবন দিবেন, মমতাজের মতো নারীকে ঢুকতে দিবেন না। এই মমতাজ আমাদের বাংলাদেশের 20 কোটি মানুষের রিজিক যে জায়গা বন্টন হয়েছে, মমতাজের মতো নর্তক দিয়ে ড্যান্স দেওয়া সংসদ ভবন নষ্ট করছে। এখন বুবু ড্যান্স ম্যারেজ দিয়া সংসদ নষ্ট করিয়া বুবু আর নাই পলাইছি। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় রলেন কাদের কাকা, কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রলেন কাদের কাকা, কামরুল ইসলাম হাসান দাদা। ওই যে ছাত্রদের এই রক্ত দিয়া হুলি খেলেছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। হ্যাঁ, এতগুলি প্রশ্ন থাক, একটা একটা করে দেখি। শোনেন, এদিক তাকান। এই যে গায়ে হলুদটা দেন, এগুলো তো হারাম। বিয়ার আগের দিন 2 দিন আগে মেয়ের বাড়ি বক্স বাজে, ছেলের বাড়ি বক্স বাজে। এটা পার্পল গ্রামের যদি ছেলে হয়, ও গ্রামের নাম কি? হাবেনে পাড়া, বড়াই গ্রাম আর পার্কল। আচ্ছা, পার্কলের ছেলে আর বড়াই গ্রামের মেয়ে যখন বিয়ে হবে, বিয়ে হওয়ার আগের দিন থেকেই বক্স বাজা শুরু করে। বড়াই গ্রামের মেয়ের পক্ষের থেকে বক্স আছে ছেলের বাড়ির আওয়াজ, আর ছেলের বাড়ির থেকে পার্কল থেকে বড়াই গ্রাম দিকে দেয়, দিয়ে এমুড়ো দুদুম দুদুম ওমো দুদুম দুদুম। কথা কন। বড়াই গ্রামের পার্কল গ্রামের ছেলের পক্ষ থেকে বক্স বাজার কয় তোমার বাড়ি আসতেছি, তোমার বাড়ি আসতেছি। আর মেয়ের বাড়ি বক্স বলতেছে লিয়া যা করবি কি তা আমি আগেই জানি। শোনে, তারপরে যখন বক্স বাজে সন্ধ্যার সময় এলাকার যুবক যুবতীরা আপনার ড্যান্স দেয়। নাউজুবিল্লাহ, একটু জোরে কয়। আহা, তার আগে বিয়ার 2 দিন 1 দিন আগে হলুদ অনুষ্ঠান দেয়। কি অনুষ্ঠান? হলুদ অনুষ্ঠান হারাম, জায়েজ নাই। এইগুলো উৎপত্তি হচ্ছে হিন্দুদের মধ্যে থেকে, আর সেটা মুসলমানের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। হ্যাঁ, তাও আবার যারা গায়ে হলুদ দিতে যায়
তাও কি যখন ছেলের পক্ষে থেকে মেয়ের পক্ষে থেকে মেয়ের গায়ে হলুদ দিবে গেল সে এক ভালো কথা, কারণ মেয়ে আয়া মেয়ের গায়ে হাত হলুদ দিতেছে ভালো কথা। মেয়ের পক্ষ থেকে ছেলের গায়ে যখন হলুদ দিবে যায়, তাও কি কালো মহিলা লেয়, এমন মহিলা লেয় মানে এত সাজা সাজে চোখ দাঁতানো সাজ যেগুলি খায়া দেওয়া ব্রয়লার মুরগি হয়েছি। যায়া মেয়ের গায়ে ছেলের গায়ে যখন হলুদ দেয়, ছেলে টাকা দিয়ে কারিয়ে বাবা এ কি রে আল্লাহ, কারণ এরকম হলুদ দিদি ছেলের এমন একটা জায়গা আছে, ওই জায়গায় যখন হাত পরে ছেলের শরীরের মধ্যে চিনচিন করে ওঠে, চিনচিন করে ওঠে। না তোর বউ যে সাজা গোজা আর একটা যুবকের কাছে যে হলুদ মাখাবের লেগে দিলি, তোর লজ্জা করলো না? তোর বউ কয় যে হলুদ যদি দেওয়া লাগে, আমি বসলাম আমার গায়ে হলুদ দে, যেখানে খুশি সেখানে দে। কথা তোর বউ দিয়ে যে অন্য যুবকের গায়ে যে হলুদ দিয়ে আসলো, তোর বউকে লাইফ বয় সাবান দিয়ে 7.5 বার গোসল করাইয়া কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া সংসার কর। হ্যাঁ তোরই বউ যায়, তোর লজ্জা করে না? এদিক তাকাত যখন যায় তখন যুবকটা চিন্তা করতে যে না হুর পরি, কথা কয় না হুর পরি। তারপরে বক্স বাজে ছেলেরা নাচে রাত 12টার পরে, রাত 11টার পরে মিয়াও নাচে, মিয়া নাচে আজ বাদে কাল বিয়ে হবে এ লুলু। মিয়া নাচতে নাচতে যখন পেরেশান হয়ে যায়, হরান হয়ে যায়, কাম বেড়ে যায়, তখন আমি শুনছি নাকি মিয়ার মাও নাচে। না আমার কথা হলো যে গ্রামের এলাকার ছেলে মেয়ে আসলো যে কালকে দিদির বিয়ে হবে, হ্যাঁ চালন কুড়ালি আই গিয়েছো নাকি? আর মিয়া নাচতেছে যে আজ বাদে কাল আমার বিয়ে হবে এ লুলু। তাহলে মিয়া নাচলো, এলাকার মেয়েরা নাচলো, শখ করে তোর মেয়ে নাচলো, কাল সকালে বিয়ে হবে। তাহলে তুই যে ড্যান্স দিলি মা, তাহলে তোর মেয়ে যাবে হলো, মেয়ের জামার সাথে তুই যাবি তোর বিয়ের সাথে। কত ইস্তেরি করিয়ে থুয়ে যাবো আজকে, হ্যাঁ এগুলো হারাম। আজি সাহেব গায়ে আলতা কয় আলতা কে, আমার নাতিনের বিয়ে, তোর সোপার দাঁত ফুলিয়ে ভালো শালা। হ্যাঁ তোর নাতিনের বিয়ে, তুই হলুদ গায়ে নিছে, তোর ডগ বাজতেছে। খারাপ লাগতেছে না? তুই হাসি মুখ পরা, তোর দাড়ি, তোর বাড়ির বক্স বাজে, ওই বাড়ির দাবাত খাওয়া নিচ্ছেন, তুই হাসি না তুই বাজি। আবার মসজিদে তো আগামত দেয় না, ও গাঁ ধরে বাই করে দিয়ে যে তোর বাড়ি ডোল বাজছে, তোর মেয়ের বিয়ে ডোল বাজছে, বের হ। না তা তো পারবে না, খালি বাচ্চা অঞ্চলে আসলি কও কি খারাপ লাগতেছে নাকি? না ভাই এগুলি করবেন, আপনারা পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি, খাতনা দিলে আপনি বক্স বাজান, বিয়ে দিলে বক্স বাজান, হালাল বিয়ে আপনি হারাম করেন কেন? তারপরে বিয়ের দিন বড়যাত্রী যায়, বড়যাত্রীরা তো খায়, আবার দুইজন মন কান্নে কি যায়, দুলে ভাই মুখে আবার রুমাল, তাদের জন্য এইরকম করে একটা খাবারের একটা জায়গা করে, বড় একটা প্লেটে খাবার নিয়ে আসে, 6 জন মহিলা চোখ দাদানো সাজে আছে, আসে দুলবেগ খাওয়ানোর পরে যেন দুলবের খাওয়া যায়, সাবান দিয়ে যুবতী মহিলা একটা যুবকের হাতের মধ্যে হাত দেখালে কসলা কসলি করতেছে। আর ওর দাদা দেখে বলছে থ্যাংক ইউ, তোর দাদার চল একবার ফাটা তুমি। হ্যাঁ তোর নাতনি, তোর যুবতী নাতনি একটা যুবকের হাতের মধ্যে চিনচিন করে দিয়েছে আর ঘষাঘষি করতেছে, তুই কোথায় থ্যাংক ইউ, টাকা কম দিও না বেশি দিও? কথা কয় না। দাদা দালালি করে টাকা দিও, আমার নাতির মতো নাতনি তোমার হাতে হাত দিয়ে চিনচিন করাইছে। বিয়ে যখন হওয়া যায়, ওটা হলো একজাক্ট জানা কাটা পরি, আর এটা হলো হুড় পরি। কি পরি? কথা কয় না। কি পরি? বিয়ে করে বাড়িতে নিয়ে গেছে, টাকার লোভে একটু শ্যামলা মেয়ে বিয়ে করছে, তো এখন বাসর ঘরে যা দেখে যে আমার গায়ে হলুদ দিতে আসছে, এটা হলো হুড় পরি, আর যারা আমার হাত ধোয়া সাবান মাখাইছে এটা হলো একজাক্ট দানা কাটা পরি। এ না পেতনি, যা তোকে আমি সংসারই করবো না। এই যে সংসারও অশান্তি শুরু করে দিল। এই জন্যই মেয়ে যদি এক মেয়ে বিয়ে দিবে, মেয়েটা যদি কালো হয় আর একটা মেয়ে যদি সুন্দর হয়, ও জানি ওই জামাইয়ের কাছে জানি যায় না। জানেন কত বড় ক্ষতি হচ্ছে, সংসার শেষ হওয়া যাচ্ছে না।
আর হবা কর। আর যদি ঘন্টাখানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি চান? কারা কারা চান? 2 হাত টান করে দেখান। নারায়ে তাকবীর। হাত টান টান করেন, হাত টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। 2 হাত 2 পকেটের মধ্যে দেন। যার কাছে 1000 আছে 500 দিবেন, 500 আছে 200 দিবেন, 200 আছে 100 দিবেন। 5টা মিনিট আপনাদের সময় দিলাম, 5টা মিনিট, 5টা মিনিটের মধ্যে দেন। এরপরে আমি আসল ওয়াজের কাছে চলে যাব। একই দিনে 2টা মেয়ের বিয়ে হয়েছে। এক মিয়া মানে ছোট মিয়া বড় জামার ঘরে চলে গেছে, বড় মিয়া ছোট জামার ঘরে চলে গেছে। এই ওয়াজটা করবো ইনশাআল্লাহ। আর 10 জন ব্যক্তির কাছে আমি 10,000 টাকা আছে, 1000 করিয়া। এরপরে রসুন আছে, পেঁয়াজ আছে, আপনারা যে যা দিবেন খুব তাড়াতাড়ি দিবেন, সময় কিন্তু 5 মিনিট। রবুকুল বাবা ওই কিছু যুবক নামা দেন ভিতরে, 10 টাকা 20 টাকা দিন। আর দাঁড়া তুললে চলে যাবেন। একজন ব্যক্তি 1000 টাকা দিবেন, কেটে হাত তুলেন তো 1000, 2000, 5000, 10000। এরপরে 1 মণ রসুন। এরপরে আমি ওয়াজের দিকে যাবো ইনশাআল্লাহ। আপনাদের আমি সময় দিচ্ছি মাত্র 5 মিনিট। 5 মিনিটের মধ্যে যে যা পারেন তাড়াতাড়ি দেন। আর মা বোনদের কাছেও পাঠা দেন, 10 টাকা 20 টাকা পাঠা দিবেন। আর 10 জন ব্যক্তির কাছে আমি 10,000 টাকা চাই, খুব তাড়াতাড়ি একটা হাত তোলেন। আল্লাহ তোমার এক ছোট বান্দা আল্লাহ 50 টাকা দান করলেন, আল্লাহ তুমি দান কবুল করো, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও। দেন ভাই 10 টাকা 20 টাকা দিয়ে যা পারে দেন। শূন্য হাতে কেউ যাবেন না। 1000 2000 টাকা কে দিবেন? মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, ওই মা ওই বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। আল্লাহ যেন মা বাবার কবরের গোড়া যার যেন মাফ করে দেয়। জোরো জোরো কান আমিন। আসেন ভাই জানি 1000 টাকা কে দিবেন, 2000 টাকা কে দিবেন, 3000 টাকা কে দিবেন? মা কবরে, বাবা কবরে, আর মা কোনোদিন আসবে না, বাবা কবরে, বাবা কোনোদিন আসবে না। মা বাবার জন্য যে ব্যক্তি দান খয়রাত করবে, দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরের গোড়া জাপ মাফ করে দিবে। আইজ মরণ কাইল রে মরণ, মরিতে হরিবে আহারে সো নারী মানুষ। কি নাম? মোহাম্মদ রব্বেল আলী। ওরে লিখে দেন, রব্বেল আলী 50 টাকা নগদ আর 20 কেজি দান। আল্লাহ রব্বেল আলী দান তুমি কবুল করে না, 20 কেজি দান করেছেন, আল্লাহ তুমি দান কবুল করো। আল্লাহ মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত। আব্দুল সালাম।